হাই অল। আজ আমার ফেসবুকে প্রথম আর ইউটিউবে প্রথম ভিডিও আমি দিচ্ছি। এর যে বিষয়টাকে নিয়ে আমি আজকে বলবো সেটা হচ্ছে যে আমাদের মাঝখানে একটা ভুল চিন্তাভাবনা থাকে যে হোমিওপ্যাথি ওষুধ নাকি অনেক কাজ করতে অনেক সময় নেয়, সুস্থ হতে অনেক সময় লাগে। কিন্তু এটা কতটা সত্য আর কতটা গুজব আমরা চিন্তাভাবনা করি বা লোকের মুখে শুনে আমরা চিন্তাভাবনাটা করি, সেটা আমাদের জানা দরকার। তো আজকে যে ভিডিওটাকে দিচ্ছি, দেখুন সেই ভিডিওটায় একজন ভদ্রমহিলার কেস আমি দিচ্ছি, যেখানে উনি প্রায় 1.5 থেকে 2 মাস হলো উনি মাথার যন্ত্রণায় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। এবং ওনার সমস্যাগুলো ছিল যে উনি রোদে বেরোতে পারছেন না, কাজকর্ম করতে পারছেন না, কোনো আওয়াজ সহ্য করতে পারছেন না। অ্যালোপ্যাথি উনি ওষুধ খেয়েছেন, সেখান থেকে উনি তেমন হয়তো রিলিফটা পাননি, বা আগে যাকে দেখাচ্ছিলেন তার কাছেও ভরসা রাখতে পারেননি। উনি কারুর কথা শুনেছেন এবং ওনাদেরই একজন পরিচিত মানুষ ওনাকে বলেছেন যে না, আপনি অমুক ডাক্তারবাবুকে দেখান, আমার কথা বলেছেন যে ঠিক হয়ে যাবে। তো উনি এই বিশ্বাসটাকে নিয়ে আমার কাছে এসেছেন। আসার পর ওনাকে আমি কিছু মানসিক লক্ষণ দেখেছি, দেখে নিয়ে আমি প্রেসক্রিপশন করেছিলাম। এবং প্রেসক্রিপশনটা খুব নর্মাল ছিল, নমিনাল ছিল, এবং সেটা ছিল DNS30, যেখানে আমি 4টে ডোজ দিয়েছিলাম ওনাকে 10 মিনিট ইন্টারভেলে, আর তার সাথে একটা ফাইটাম ছিল। পেশেন্ট ওষুধ খাওয়ার পর বললেন যে আধ ঘন্টা ধরেও তাকে ওষুধ খাওয়ানো হলো, 4টে ডোজ 10 মিনিট অন্তরে, এবং 20 মিনিট পরই তার আর মাথা যন্ত্রণাটা নেই। এবার এখান থেকে পেশেন্টের মাঝখানে একটা অদ্ভুত বিষয় তৈরি হলো। তার মাঝখানে উনি বলছেন যে উনি কোনোদিনও আগে হোমিওপ্যাথি ওষুধ খাননি, কিন্তু প্রথম খেলে বলছেন যে এবার থেকে কিন্তু আমি হোমিওপ্যাথি ওষুধই খাবো। তার প্রধান কারণটা কি না, উনি বুঝতে পেরেছেন যে গুজব চলছিল যে বাইরে, যে না হোমিওপ্যাথি ওষুধ দেরি হয়, সেটা কিন্তু ওনার ক্ষেত্রে সত্যি হয়নি। তাহলে আমাদের বুঝতে হবে, যখন আমরা একটা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছি, শুধু হোমিওপ্যাথি ওষুধের বাক্স নিয়ে বসে পড়লাম বা নামের আগে একটা ডিগ্রি থাকছে, তাহলে কিন্তু আমরা হোমিওপ্যাথ হতে পারবো না। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। অনেকজন আছেন যাদের প্রথাগতভাবে হোমিওপ্যাথি হয়তো কলেজ থেকে পাশ করেননি, কিন্তু ওনারা অসাধারণ প্র্যাকটিস করেন। তাদের দেখে আমাদের যারা সত্যি চিকিৎসক তাদেরকে একটুখানি শেখা উচিত যে আমরা কি ভাবছি, ওনাদেরকে দেখে কি শিখছি, কিভাবে আমাদের করা উচিত, কিভাবে আমাদের বোঝা উচিত। যেহেতু হ্যানিম্যানও বলেছিলেন যে মানুষের মন হচ্ছে সবথেকে বড় একটা বিষয় আর কি, যেখান থেকে আমরা একটা মানুষকে আর একটা মানুষের থেকে খুব সহজে আলাদা করতে পারবো। তাই যখন মানুষের রোগ হবে না, তো এই রোগটাতেই সবার প্রথমে যেখানে দরকার পড়ে সেই জায়গাটা একজ্যাক্টলি যে জায়গাটার উপরে পড়ছে সেটা হচ্ছে কিন্তু মন। মন ছাড়া একটা মানুষ যেমন হতে পারে না, না তেমনই রোগ যখন হবে তার মনের একটা পরিবর্তন আনবে। যেমন ধরুন কোনো একটা লোক, আমরা রাস্তাঘাটে যখন যাই আর কি, দেখছি যে একটা খুব ঠান্ডা মাথায় একটা কুকুর চারপাশে শুয়ে থাকে, কেউ কিচ্ছু বলে না। হঠাৎ করে একটা একদিন প্রচণ্ড গরম পড়েছে বা তার শরীর খারাপ হয়েছে, তার দিকে আপনি 2 পা এগিয়ে যেতেই সে আপনার দিকে তেড়ে এলো। বা আপনি দেখেছেন, আপনি যখন মানুষ কাজ করছেন, এমনি ছেলে মেয়েকে আপনি খুব ভালোবাসেন, বন্ধু বান্ধবদের খুব পছন্দ করেন, কিন্তু এমন যখন শরীর খারাপ হয়ে গেছে না, তখন আপনি কারোর সাথে কথাই বলতে চাইছেন না। মনে হচ্ছে চুপ করে বসে থাকি, কেউ যাতে আমাকে কোনো বিরক্ত না করে। এগুলো তাহলে মনের তো পরিবর্তন, তাই না? তো এইগুলো কি আপনি নিজের থেকে পরিবর্তন করেছেন? না, এটা রোগটা হয়েছে বলে আপনার পরিবর্তনটা হয়েছে। তাহলে রোগ শুধু কেবলমাত্র যদি আমরা একটা প্যাথোলজি খুঁজতে যাই, সেটা শুধু যে আপনার রক্তে খুঁজে পাওয়া যাবে এটা ঠিক না, আপনার মাংসে খুঁজে পাওয়া যাবে এটা ঠিক না। তাহলে তার সাথে সাথে একটা জায়গাতে ইন্টারেস্টিংলি জিনিস পাওয়া যাবে, সেটা হচ্ছে আপনার মনে পাওয়া যাবে। এবং মনটা সবার প্রথমে প্রভাবিত হয়। যেমন ধরুন আপনি একটা মানুষ, আপনি কোনো জিনিসটা খেতে চাইছেন, হয়তো দেখা গেল যে আপনার খাওয়াটা খেতে ইচ্ছে করছে না, আপনার মনে হচ্ছে যে এটা খেলে বোধহয় আমার শরীরটা খারাপ হয়ে যাবে। আপনি জোর করে হয়তো বা বাধ্য হয়ে খেলেন, গিয়ে দেখলেন ঠিক তাই কিছুক্ষণের মধ্যে আপনার শরীরটা খারাপ হয়ে গেল। কখনো ওটা কি ভেবে দেখেছেন এটা কেন হয়?
লোকে বলল না অনিচ্ছা করে খেয়েছিস তাই তোর এরকম সমস্যাটা হয়েছে। এটা কিন্তু আলাদা বিষয়। এক্স্যাক্টলি এইখানেই আমি বলতে চাইছি, আমরা যদি হোমিওপ্যাথিতে মনের প্রাধান্য দিয়ে রুগীকে দেখি তাহলে আমরা মিরাকেল করতে পারি। যেখানে অন্যান্য প্যাথির ওষুধ কাজ করতে 1.5 থেকে 2 ঘন্টা, 1 দিন, 5 দিন, 10 দিন সময় লাগতে পারে, সেখানে হোমিওপ্যাথি কিন্তু মুহূর্তের মাঝখানে কাজ করিয়ে দেখিয়ে দিতে পারে। আমাদের এই জায়গাটাকে আস্তে আস্তে আসতে হবে। এবার আমি কেসটা প্রেজেন্ট করব, আপনারা দেখবেন, পেশেন্টের ভার্সনটা শুনবেন। সেখানে আমি কি কি দেখে ডিএনএস দিলাম। দেখলাম পেশেন্টের মাঝখানে 1.5 মাস ধরে আছেন, উনি একটা ফ্রিভোলাসলি কাজ করে যাচ্ছেন, ওনার মাঝখানে অত হেডেক নেই, উনি একটা নিয়েই ব্যস্ত হয়ে আছেন। কি না, মাথাটা এত ভারী হয়ে আছে না, আমার ফ্রি ভাবটা নেই, আমার ফ্রি ভাবটা নেই বলে আমি কাজ করতে পারছি না। মানে ওনার ফ্রিডমটা লস করেছে। ওনার এই যে ফ্রিডম লস হচ্ছে না, মানে এই যে রোগটা হলো, রোগটা হয়ে কি করলো, রোগটা হয়ে সব থেকে যেটা সমস্যা তৈরি করলো, তার ফ্রিডমটাকে লস করে দিল। দিস ইজ দ্য ক্রাক্স অফ বেলেডোনা। এই জায়গাটাকে, এক্স্যাক্টলি এই জায়গাটাকে আমরা ধরে প্রেসক্রিপশনটা করব, এই জায়গায় আমরা ধরব। যদি আমরা অন্যান্য ভাবতাম, পেশেন্ট বলছে না আমার রোদে বাড়ছে, আমার গরমে বাড়ছে, আমার ঠান্ডা জল দিলে কমছে, যদি এইগুলোকে আমরা করতে যাই না, এটা মেবি এটা কমন সিমটমস হতে পারে না, তার যদি মাইগ্রেন হয় এটা হতে পারে না, তাহলে আমাদের এত কিছু ভাবার দরকারই নেই। আমরা জাস্ট দেখব কি না, পেশেন্টের মানসিক লক্ষণগুলো কত সুন্দরভাবে আমরা নিতে পারি। যে যত ভালো নিতে পারবে না, তত ভালো সে হোমিওপ্যাথ হতে পারবে। আমি শুধু জাস্ট এইটুকুকে দেখলাম। তারপরে পেশেন্ট কী করছেন, পেশেন্ট একটু হাসছেন, বলছেন, এবং উনি খুব হেল্পফুল হচ্ছেন। এবং উনি হয়তো আগে যে ডাক্তারের কাছে গিয়েছিলেন, যেখানে যিনি ভালো করেছিলেন, উনি তার কাছে গেলেনই না। কেন না, ওনাকে একজন কেউ বলেছে, উনি আমার উপর ভরসা করে নিলেন। উনি আমাকে দেখেননি, উনি আমায় জানেন না, উনি আমার কোনো কাজ দেখেননি, কিচ্ছু জানেন না। এক্স্যাক্টলি এই জায়গাগুলোকেই আমাদের খুঁজে বার করতে হবে। আচ্ছা, দেখা যাক। আজকে এটা আমার প্রথম ভিডিও ইউটিউবে, ডিএনএস বা বেলেডোনা। এরপরে আরও ভিডিও আসবে। আর এটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, আমার ফেসবুকটাও আমি দিয়ে দেবো এই বিষয়গুলোকে নিয়ে। সবটা তো দেওয়া যায় না, তো আমি এই এডুকেশনাল ভিডিওগুলো আমি ইউটিউবটাতেই দেবো ভাবছি। আর বেশ কিছু কেস আমার আরও ফেসবুকে দেওয়া আছে, দেখবেন আমার ফেসবুকে ডক্টর অর্ণব মুখোপাধ্যায় বলে অনেক কেস দেওয়া আছে। সেখানে DOCTOR ARNAB MOKHO, যা মুখোপাধ্যায়, যা স্পেলিংটা আমরা লিখি MUKHO PADHYAY। আচ্ছা, আমার একই নামে ডাক্তার অর্ণব মুখোপাধ্যায় হোমিওপ্যাথি এটা বলি পেজও আছে, এটা বলে হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, এটা বলে আমার ওয়েবসাইটও তৈরি হয়েছে, এবং এটা বলেই আমার ফেসবুক, এই আমার ইউটিউবটাও তৈরি হচ্ছে। ওকে, তো আপনারা দেখুন, আমি ছোট ছোট করে একটা কেস দেব এবং বোঝার চেষ্টা করব, এবং আমাদের মধ্যে যে মিথগুলো আছে হোমিওপ্যাথি সম্পর্কে, সেইগুলোকে বলার আমরা চেষ্টা করব, বোঝার আমরা চেষ্টা করব। দেখা যাক কতটাই হতে পারি আমরা। ওকে, টাটা, বাই, এটুকুই থাক আজ। মা, আপনার কি সমস্যার জন্য আমাকে দেখাচ্ছিলেন? ওই মাথাটা যন্ত্রণা করছিল, একেবারে যন্ত্রণা করছিল, এই জন্য এখন আর এই ওষুধটা খেলাম আর যন্ত্রণা আর মাথা যন্ত্রণার জন্য দেখাচ্ছিলেন? কতদিন মাথা যন্ত্রণা হচ্ছিল? আগে হচ্ছিল 3 বছর আগে, আচ্ছা। সেটা কমে গেছে, যে এখন এই মাস দেড়েক হচ্ছিল, তো আপনার কাছে আসলাম, ওতে এই এখন ওষুধটা আমরা খেলাম, কিন্তু এখন মাথা যন্ত্রণা। কতক্ষণ আগে আমি ওষুধটা খাইয়েছিলাম? আধ ঘন্টা আগে। আধ ঘন্টা আগে? এর আগে কখন হোমিওপ্যাথি ওষুধ খেয়েছেন? না না, খাইনি। খাননি? তাহলে লোকে বলে যে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ খেতে চায় না কারণ দেরি হয়, আপনি কি বুঝলেন? না, ভালো, এখন বুঝতে পারছি যে কাজ হয়েছে। এবং এটা কি দেরি হলো? না, দেরি আচ্ছা। হয়নি। আচ্ছা, আপনার মাথা যন্ত্রণাটা কতক্ষণ আগে ঠিক হয়ে গেছিল মা? হয়ে গেল 10 মিনিট আগে ঠিক হয়ে গেল। মানে ওষুধ খাওয়ার 15-20 মিনিটের ভেতরেই আপনার মাথা যন্ত্রণা নেই? না, এখন পুরোটাই হয়নি, কিচ্ছু নেই? না। আচ্ছা
আচ্ছা, আপনি তার লোককে বলবেন হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার জন্য, না অ্যালোপ্যাথি খেতে বলবেন? না, হোমিওপ্যাথি এটাই খাবো। হ্যাঁ, এটাই খাবো। একটু জোরে বলুন। হ্যাঁ, এটাই খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা মা, আপনার এই ভিডিওটাকে আমি ফেসবুকে দিতে পারি? হ্যাঁ, দিন না। অসুবিধা নেই তো? আচ্ছা দেখুন, ওনাকে আমি এই প্রেসক্রিপশন করেছি, এটা আমার প্রেসক্রিপশন। ওনাকে আমি এই প্রেসক্রিপশনটা করলাম, ঠিক আছে? এখন মা এখন ভালো আছেন। উনি কোনো দিনই আগে ওষুধ খাননি, হোমিওপ্যাথি ওষুধ। তো উনি প্রথম। আচ্ছা, আপনার কত দূর থেকে এসেছেন? আমরা কুরসুরি থেকে এসেছি। হ্যাঁ, কুরসুরি থেকে। এটা কোন দিকে? মাগুর কুরসুরি। মাগরুলের কাছ থেকে এসেছে? কে বলেছিল আমার কথা? আমার একটা ভাগনা আছে, আচ্ছা। গৌহাটিতে আচ্ছা। বাড়ি, সেখানে সেই বলেছিল আচ্ছা। যে মাইমা ওখানে ওখানে দেখালে ভালো, খুব ভালো ডাক্তার। আচ্ছা, না আসবে। ঠিক আছে মা, থ্যাংক ইউ।